তুমিই রাজা, কিন্তু আমার মতো ছোট্ট প্রাণীকে মেরে তোমার কি লাভ হবে বলো? সারাক্ষণ ছুটাছুটি করতো আর খেলা করতো। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে, মনে হচ্ছে সিংহ বিপদে পড়েছে। অনেকদিন আগের কথা, এক জঙ্গলে বাস করত সিংহ। সিংহ ছিল ভীষণ অহংকারী এবং শক্তিশালী। বনের সমস্ত পশু পাখি সিংহকে ভীষণ ভয় পেত, কেউ তার ধারে কাছেও যেত না। সেদিন দুপুরের রোদে সিংহ একটা গাছের নিচে মনে সুখে ঘুমাচ্ছিল। ওই জঙ্গলে বাস করত একটা কিউট ইঁদুর। ইঁদুরটা ছিল খুবই চঞ্চল, সারাক্ষণ ছুটাছুটি করত আর খেলা করত। ইঁদুরটা খেলতে খেলতে সিংহের নাকের ডগায় চড়ে বসে। ও, নো, নো, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, প্লিজ আমাকে যেতে দাও। তোমার এত বড় সাহস, আমার নাকের উপর খেলা করছো? এই জঙ্গলের কেউ আমার ধারে কাছে আসার সাহস পায় না, আর তুমি আমার নাকের উপর বসে খেলা করছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে যেতে দাও প্লিজ, আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। হা হা হা, সিংহের সঙ্গে বেয়াদবি, আর আমি তোমাকে ছেড়ে দেব? আজ তোমাকে মেরেই ফেলবো। না না, আমাকে মেরো না প্লিজ, আমি একদিন তোমার কাজে আসবো। হো, 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 হো। সিংহ, সিংহকে তুমি উপকার করবে? তুমি আমাকে দেখো, আমাকে কারো সাহায্য নিতে হয় না। এই জঙ্গলে আমিই রাজা। হ্যাঁ, তুমিই রাজা, কিন্তু আমার মতো ছোট্ট প্রাণীকে মেরে তোমার কি লাভ হবে বলো? আমাকে যেতে দাও প্লিজ, তুমি তো অনেক শক্তিশালী আর মহান। এটা তো আমি আছি, আমি অনেক শক্তিশালী, তবে আমি মহান না। হ্যাঁ, তোমার মতো ছোট্ট ইঁদুরকে মেরে আমার কোনো লাভ হবে না। যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে আমার সামনে কখনো পড়ার চেষ্টা করবে না। ইঁদুর সেদিন কোনো মতে নিজের জান নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। হঠাৎ একদিন সিংহ চলতে চলতে দেখতে পায় জঙ্গলের ভিতরে কারা যেন জাল পেতে রেখেছে। সিংহ সেটাকে মোটেই কেয়ার করে না। সিংহ নিজের অহংকারে জালের উপর চড়ে বসে, কিন্তু হঠাৎ করেই সিংহ জালে আটকা পড়ে যায়। আর তখনই সিংহ চিল্লাতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে, মনে হচ্ছে সিংহ বিপদে পড়েছে। সেদিন ইঁদুর সিংহর আওয়াজ পেয়েই বুঝতে পারলো সিংহ বিপদে পড়েছে। তখন ইঁদুর ছুটে আসলো সিংহকে বাঁচানোর জন্য।
আরে ছোট্ট ইঁদুর, যাও, আমাকে কোনো মতে বাঁচানোর চেষ্টা করো, সবাইকে ডাকো। চিন্তা করবেন না মহারাজ, আমি আপনাকে এখান থেকে উদ্ধার করব। কি বলছো? আরে আমি এত শক্তিশালী, আমি নিজেই পারছি না এই জালটাকে ছিঁড়তে, আর তুমি আমাকে কি করে বাঁচাবে? ইস, ইস, এই দেখুন আমার দাঁত, এই দাঁত দিয়ে আপনাকে বাঁচাবো। ইঁদুর জাল বেয়ে উপরে উঠে গেল এবং তার দাঁত দিয়ে জালটাকে কেটে দিল, আর সিংহ মুক্ত হয়ে গেল। আরে বন্ধু ইঁদুর, আমি তোমাকে অবহেলা করেছিলাম, নিজের অহংকারে আমি তোমাকে তুচ্ছ করেছিলাম, আজ তুমিই আমাকে বাঁচালে। আজ থেকে এই জঙ্গলে তুমিই আমার সেরা বন্ধু। সিংহ তখন নিজের ভুল বুঝতে পারল, শক্তি থাকলেই আসলে সবকিছু সম্ভব না। তখন সিংহ ইঁদুরকে তার মাথায় তুলে নিল এবং দুজনে চিরজীবনের জন্য বন্ধু হয়ে গেল। সিংহ সারাক্ষণ ইঁদুরকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়ায়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটা বুঝলাম, শক্তি থাকলেই আসলে সবকিছু সম্ভব না। বন্ধুরা, এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, আর ভিডিওতে একটা লাইক দিও, যাতে আমরা আগামীতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দিতে পারি। অনেকদিন আগের কথা, এক জঙ্গলে বাস করত সিংহ। সিংহ ছিল ভীষণ অহংকারী এবং শক্তিশালী। বনের সমস্ত পশু পাখি সিংহকে ভীষণ ভয় পেত, কেউ তার ধারে কাছেও যেত না। সেদিন দুপুরের রোদে সিংহ একটা গাছের নিচে মনের সুখে ঘুমাচ্ছিল। ওই জঙ্গলে বাস অনেকদিন আগের কথা, এক জঙ্গলে বাস করত সিংহ। সিংহ ছিল ভীষণ অহংকারী এবং শক্তিশালী। বনের সমস্ত পশু পাখি সিংহকে ভীষণ ভয় পেত, কেউ তার ধারে কাছেও যেত না। সেদিন